দর্শক, আমাদের সিইও শফিকুর রহমান সেখানে আনন্দ উৎসব চলছে, আমরা সেখানে চলে যাচ্ছি, আমরা যুক্ত হচ্ছি সেখানে। মূলত ৭১-এর যে ১৩ বছর পেরিয়ে ১৪ বছরের যে যাত্রা, সেই যাত্রার আমরা একেবারেই আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা আছি। অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা মূলত বাংলাদেশের জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী যে মূল ব্যানার ছিল সেটি হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন, এবং সেই আন্দোলন থেকে জন্ম নেয়া বা তাদেরই একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম বা দল এনসিপি, জাতীয় নাগরিক পার্টি আমাদের ৭১ টেলিভিশনের এই ১৩ বছর থেকে ১৪ বছরের যাত্রায় তারা আমাদের এই বারিধারা অফিসে অর্থাৎ প্রধান কার্যালয়ে এসে তারা আমাদের শুভেচ্ছা জানাতে এসেছেন। আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম একই রকমভাবে ৭১ টিভি ৫ তারিখের পর আমরা আমাদের সম্পাদকীয় নীতিতে যে পরিবর্তন এনেছি, তা থেকে সকল মানুষের, সকল দলের, বিশেষ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ যেমন আমাদের কাছে একটি চেতনা, একই রকমভাবে জুলাই আগস্ট অভ্যুত্থানের সেটিও আমাদের চেতনা, এবং সেই ধারণ করেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। সত্য তথ্য, সবার তথ্য ৭১ টেলিভিশনে। যে কারণেই ৭১ টেলিভিশনের যে স্লোগান, সংবাদ নয় সংযোগ, সেই সংযোগ শুধু বড় রাজনৈতিক দল নয়, ছোট রাজনৈতিক দল নয়, নতুন বা প্রবীণ রাজনৈতিক দল নয়, সবার সাথেই সংযোগ তৈরি করাই হচ্ছে ৭১ টেলিভিশনের অন্যতম লক্ষ্য, এবং সেই লক্ষ্যে আমরা পৌঁছে যেতে চাই। নতুন রাজনৈতিক দল যারা আগামীকাল আনুষ্ঠানিকভাবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের কাছে তারা আবেদন জানাবেন, সেরকমই সিদ্ধান্ত হয়েছে জাতীয় নাগরিক পার্টির। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সামান্তা শারমিন, যিনি এর আগেও আমাদের টেলিভিশনে এসেছিলেন, কিন্তু সেভাবে তাকে আসলে আমরা আমাদের এই স্টুডিওতে কখনোই আমরা পাইনি। এই স্টুডিও যদিও গতকাল রাতে শুরু হয়েছে। তিনি সিনিয়র যুগ্ম আহ্বায়ক। সামান্তা শারমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। একই রকমভাবে মুশফিকুর সালেহীন, যুগ্ম সদস্য সচিব, আপনাকেও স্বাগত জানাচ্ছি ৭১ টেলিভিশনে। আমরা যে আপনাদেরকেও এই আমাদেরকে শুভেচ্ছা জানাতে আসায় আমরা নিজেরাও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আমরা আপনাদেরকে পাশে চাওয়ার মধ্য দিয়ে মূলত আমাদের চাওয়াটা অন্যরকম। জুলাই আগস্টে যে শত প্রাণ এবং অঙ্গহানি এবং অসংখ্য মানুষের ত্যাগের বিনিময়ে এই ফ্যাসিবাদ শাসনের যে অবসান ঘটল, সেই অবসানের মধ্য দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশের যে অভিযাত্রা, সেই অভিযাত্রায় ৭১ টেলিভিশন কিভাবে করে আরও গণমানুষের কাছে যেতে পারে, এনসিপির কাছে যেতে পারে, সাধারণ মানুষের কাছে যেতে পারে, সেই বিষয়ে আপনাদের মতামত আমরা জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনাদের প্রতিষ্ঠাবার্ষিকী ৭১ টেলিভিশনের সকল শুভানুধ্যায়ী এবং যারা কর্মকর্তা যারা আছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, সালাম। এবং আমরা জানি যে গণমাধ্যম একটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা হয়ে দাঁড়িয়েছে, যেখানে গণমাধ্যমের উপরে আমাদের সাধারণ মানুষের যে ভরসাটা থাকে, যেই আগ্রহের জায়গাটা থাকে, যে আমরা গণমাধ্যমের কাছ থেকে জনগণের ভাষাটা, জনগণের ইচ্ছাটা এবং জনগণের যেই অসুবিধা আছে, সমস্যা আছে, সেগুলো উত্তরণের পথ খুঁজে পাবো। সেখানে হয়তো জনগণের কথাটাই মূর্তমান হয়ে উঠবে। তো সেই জায়গা থেকে আমরা গণমাধ্যমে বিগত ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছি যে পুরো ফ্যাসিস্ট আমলের যেই করায়ত্ত, সেটা গণমাধ্যমের উপরে প্রতিষ্ঠিত হয়েছিল। গণমাধ্যমকে তাদের ফ্যাসিজম কায়েম করার জন্য একটি টুলস হিসেবে, একটি যন্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল। সেই জায়গা থেকে উত্তরণের জন্য গণমাধ্যমকে, বাংলাদেশের গণমাধ্যমকে বিশেষ করে অনেক কাজ করা প্রয়োজন। আপনারা খুব ভালো করেই জানেন যে এখানে কমিশনও গঠন করা হয়েছে, যেটা অনেক দেরিতে হয়েছে, কিন্তু সেটার কাজও যদি আমরা একটা প্রতিফলন দেখতে পাই, আমরা সেটার একটা পজিটিভ দিক মনে করি। এবং গণমাধ্যমের উপরে বাংলাদেশের মানুষের অনেক আশা ভরসা তো আছেই, কিন্তু অনেক বাজিও আসনে নির্ভর করে। তো এই জায়গায় আমরা চাইবো যে ভবিষ্যৎ যে কোনো গণমাধ্যম, ৭১ টেলিভিশন তো অবশ্যই যে কোনো গণমাধ্যমই সেই জায়গাটা পূরণ করার চেষ্টা করবে। এবং আমরা চাইবো যে বিদেশের যে কোনো, মানে এএফপি বা রয়টার্সের মতো যে ধরনের টেলিভিশন আছে বা যে ধরনের সংবাদ মাধ্যম আছে, সেটা যেমন সকলের কাছে অ্যাকসেপ্টেড, তাদের ব্যাকগ্রাউন্ড কেউ চেক করে না বা তাদের ব্যাকগ্রাউন্ড উপরে কোনো সংবাদ নির্ভর করে না। আমরা চাইবো যে ৭১ টেলিভিশন সহ বাংলাদেশের সকল গণমাধ্যম আন্তর্জাতিকভাবে তারা গ্রহণযোগ্য হয়ে উঠবেন, এবং আন্তর্জাতিকভাবে এবং লোকালি আমাদের দেশের অভ্যন্তরীণ ইস্যুতেও তারা গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং সত্যটা তুলে ধরবেন। ধন্যবাদ আপনাকে। আপনাদের আগামীকাল যেহেতু
নিবন্ধনের জন্য আপনারা নির্বাচন কমিশনে আবেদন জমা দিবেন, সেখানে অনেক ব্যস্ততা আছে, এই ব্যস্ততার মধ্যেও আপনারা সময় দিয়েছেন। এবং যে কথা আপনি বলছিলেন যে সঠিক তথ্য যেন মানুষ নির্ভর করতে পারে, সেই জায়গায় একাত্তর টেলিভিশন বদ্ধপরিকর যে সঠিক এবং সত্য তথ্যটুকুই জনগণের মধ্যে, জনগণের মাঝে তুলে ধরার জন্যই একাত্তর টেলিভিশন নতুনভাবে নতুন প্রযুক্তি নিয়ে আমরা যে 2012 সালে 21শে জুন যে যাত্রা শুরু হয়েছিল, সংবাদ নয় সংযোগ, সেই স্লোগানকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। এ পর্যায়ে আমি কথা বলতে চাই জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আপনি মুশফিক সালেহীন, আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের রাজনীতিতে গণমাধ্যম অনেক বড় ভূমিকা পালন করে। একাত্তর টেলিভিশনও আগামী দিনে গণতন্ত্রের যে অভিযাত্রা, সেখানে একাত্তর টেলিভিশন কিভাবে আরও মানুষের কাছে এই গণতন্ত্রের যে অভিযাত্রা, সেই যাত্রায় অংশ নিতে পারে বা ভূমিকা রাখতে পারে? প্রথমত আমরা অভিনন্দন জানাই আপনাদের সহ আপনাদের একাত্তর টেলিভিশনের যারা রয়েছেন তাদের সকলকেই, যে আজকে একটি গুরুত্বপূর্ণ দিন আপনাদের জন্য। সেই প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা একাত্তর টেলিভিশন এবং একাত্তর টেলিভিশনের যারা দর্শক শ্রোতা রয়েছেন তাদের সকলকে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, গণতান্ত্রিক এই অভিযাত্রায় আমরা দেখেছি যে আসলে দুঃখজনকভাবে হলেও 15 বছরের ফ্যাসিবাদী আমলে গণমাধ্যমগুলোই অনেক ক্ষেত্রে এই ফ্যাসিবাদ কায়েমে ভূমিকা রেখেছে, যেমনটা সামান্তা আপু বললেন। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি অনেক ক্ষেত্রে বানোয়াট খবর বা পক্ষপাত দুষ্ট একপাক্ষিক খবর পরিবেশন, এমনকি অনেক ধরনের টকশো হোস্টিংও আমরা দেখেছি, যেখানে মনে হতো আসলে টকশোর উপস্থাপকই একটা পক্ষের, সঞ্চালকই একটা পক্ষ নিয়েছে। কিন্তু আমরা মনে করি যে নতুন সময়ে এসে আমাদের উত্তরটা হওয়া উচিত যে গণমাধ্যম একটা নিরপেক্ষ ভূমিকা পালন করবে, বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবে, কোনো পক্ষপাত দুষ্ট না হয়ে সত্যটা তুলে ধরবে, সেই সত্যটা যার বিরুদ্ধেই যাক না কেন। এবং এই ক্ষেত্রে সত্য প্রকাশের ক্ষেত্রে সিলেক্টিভ হবে না, যে কিছু সত্য যার জন্য সুবিধাজনক, কোনো একটা পক্ষের জন্য সুবিধাজনক সত্যটা প্রকাশ করলাম, বাকিটা প্রকাশ করলাম না, সেটা হবে না। এর পাশাপাশি আমাদের আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ মনে হয়, সেটা হচ্ছে গণমাধ্যম যে কর্মীরা রয়েছেন তাদের অধিকার নিশ্চিত করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা সাংবাদিকতা একই সাথে ইন্টেলেকচুয়ালি প্লাস ফিজিক্যালিও খুবই ডিমান্ডিং একটা জব। সেই জায়গায় যদি গণমাধ্যম কর্মীদের যেই পর্যাপ্ত যে মজুরিটা পাওয়া প্রয়োজন, অর্থাৎ বেতন যেরকম পাওয়া প্রয়োজন, সেটা যদি নিশ্চিত না করা হয়, তাদের ওয়ার্কিং আওয়ারের ক্ষেত্রে একটা মানুষের কাজের পাশাপাশি বিশ্রামেরও প্রয়োজন হয়, সেটা যদি ঠিকঠাক মতো না করা হয়, সেখানে যদি তাদের পর্যাপ্ত ছুটি দেওয়ার যে ব্যবস্থাগুলো, এগুলো যদি না করা হয়, এইটা না করলে গণমাধ্যম কর্মীদের কাছ থেকে আমরা যে স্ট্যান্ডার্ডটা এক্সপেক্ট করি এবং এই পেশাতে যেই মানের লোকজনরা আসবেন বলে আশা করি, সেটা করা সম্ভব হবে না। তাই আমরা মনে করি যে গণমাধ্যম কর্মীদের যেই ওয়েলবিংটা এনশিওর করাটা খুব গুরুত্বপূর্ণ। এটা হলেই আমরা নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ, মেরুদণ্ড শক্তওয়ালা সাংবাদিক আমরা আমাদের দেশে দেখতে পাবো। তো আমরা আশা করছি যে একাত্তর টেলিভিশন 5 আগস্টের পর থেকে যে ইতিবাচক ভূমিকা রাখছে আমাদের গণতান্ত্রিক অভিযাত্রায়, সামনে হয়তো এটা একটা সময় নির্বাচন হবে, এই নির্বাচনের পরে একটা গণতান্ত্রিক পরিপূর্ণ রূপান্তর আমাদের ঘটবে। এই সময়টাতেও একাত্তর টেলিভিশনের কাছ থেকে আমাদের প্রত্যাশা থাকবে সত্যটা প্রচার করতে, সেটা যার বিরুদ্ধেই যাক না কেন, এবং সেক্ষেত্রে কখনোই একচোখা না হয়ে পুরো দেশের মানুষের কথা, দেশের সাথে রাষ্ট্রের সাথে জনগণের যে মাঝখানের যে ব্রিজটা গণমাধ্যম হিসেবে কাজ করার কথা, সেই কাজটা একাত্তর টেলিভিশন করে যাবে, যেটা 5 আগস্টের পর থেকে আমরা দেখছি করছে। এইটার জন্য আপনাদেরকে সাধুবাদ এবং আশা করছি ভবিষ্যতে এই আপনাদের মতামত, বিশেষ করে আপনি মুশফিক সালেহীন এবং সামান্তা শারমিন, আপনাদের মতামতকে আমরা গ্রহণ করে আমরা সেই জায়গায় আপনাদের কথা দিতে পারি যে আমরা বস্তুনিষ্ঠ সত্য সংবাদ প্রকাশে একাত্তর টেলিভিশন বদ্ধপরিকর থাকবে এবং আপনার নিশ্চিন্তভাবে একাত্তরের সাথে সংযোগ এবং বাংলাদেশের সাথে সংযোগ, সেই সংযোগটি স্থাপন হবে ইতিবাচকভাবে। দর্শক, আমরা একাত্তর টেলিভিশনের 13 থেকে 14 বছরের পদার্পণ উপলক্ষে নতুন রাজনৈতিক দল হলেও তারা বাংলাদেশে এই মুহূর্তে সকল শ্রেণী পেশার আশা আকাঙ্ক্ষার একটি রাজনৈতিক দল, জাতীয় নাগরিক পার্টি। সেই দলের দুজন গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতা এসেছিলেন, তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজ আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান স্টুডিওতে।